হ্যালো ফ্রেন্ডস, বায়নি নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। 7th এসএলএসটি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনে তোমরা যারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলি যে বেশ কিছু ইনফরমেশন আমি পেয়েছি, তো সেই সমস্ত ইনফরমেশনগুলোই তোমাদেরকে শেয়ার করছি। যে অলরেডি বেশ কয়েকজনের ইন্টারভিউ হয়ে গেছে, তাদের থেকে আমি বিভিন্ন ইনফরমেশন নিয়ে তোমাদেরকে বলার চেষ্টা করবো যে ইন্টারভিউ প্রসেস কেমন হচ্ছে, ভেরিফিকেশন কেমন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এখনও যাদের ইন্টারভিউ বাকি আছে তারা কিভাবে প্রিপারেশন নেবে। দেখো, কালকে আমি খুব বেশি ইনফরমেশন পাইনি, তবু যেটুকু ইনফরমেশন আমি পেয়েছিলাম সেটা তোমাদেরকে দিয়েছি। কিন্তু আজকে অনেক কিছু ইনফরমেশন পেয়েছি এবং সেই সমস্ত ইনফরমেশনগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই বলি, যাদের ইন্টারভিউ যেরকম সময়ে আছে তোমরা নিশ্চয়ই তোমাদের টাইম জেনে গেছো, ডেট এবং টাইম জেনে গেছো। তোমরা কিন্তু 1.5 ঘন্টা আগে ইন্টারভিউ যেখানে হচ্ছে তো সেই জায়গায় পৌঁছে যাবে, মানে ইন্টারভিউ ভেন্যুতে কিন্তু তোমরা পৌঁছে যাবে। যাদের 10:30টার সময় যাদের ইন্টারভিউ ছিল, ভেন্যুতে ঢোকানো হয়েছে কিন্তু 10:30টায়, কিন্তু তারা ভেন্যু থেকে বেরিয়ে এসেছে কটার সময়? 1:20-তে। একজন ক্যান্ডিডেট বলছে যে সে 1:20-তে বেরিয়ে এসেছে। তার মানে টোটাল প্রসেস কমপ্লিট হতে কিন্তু 3 ঘন্টা সময় লেগেছে। ভালো করে ভাবো, ভেরিফিকেশান, তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ বোর্ডেতে ঢোকা এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ মানে মেন ইন্টারভিউ, এই সব কিছু হতে কিন্তু 3 ঘন্টা সময় লেগেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ইন্টারভিউ কতক্ষণ হয়েছে? বিভিন্ন ক্যান্ডিডেটের সঙ্গে আমি কথা বলেছি এবং কথা বলে যেটা আমি জিস্ট করেছি সেটা বলছি যে অন্তত 20 থেকে 25 মিনিট করে কিন্তু ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে তোমরা বলেছো যে ডেমো হয়েছে না হয়নি। আমি যেমন প্রথমেই আমি তোমাদেরকে বলেছিলাম বা প্রথম থেকেই আমি যেমন বলে আসছি যে এসএলএসটিতে প্রধানত সময় যেহেতু কম, মানে ক্যান্ডিডেট অনেক কিন্তু সময় যেহেতু কম, সেই জন্য এসএলএসটি বা এসএসসি এক্সামিনেশনে কিন্তু কোনো রকম ইন্টারভিউর সময় কোনো রকম ডেমো নেওয়া হয়নি। তো এক্ষেত্রেও এই মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউতেও আমি অন্তত 15 থেকে 16 জনের সঙ্গে কথা বলেছি, তাদের কারোরই কিন্তু কোনো রকম ডেমো ক্লাস নিতে হয়নি। তাহলে এটা কিন্তু একটা খুব ভালো ব্যাপার যে ডেমো ক্লাস কিন্তু কোনো কিন্তু দিতে হয়নি। তোমরা যে বারবার প্রশ্ন করছো যে স্যার ডেমো দিতে হচ্ছে কিনা, আমি যেটা প্রথম থেকেই বলে আসছি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলে আসছি যে ডেমো মোস্ট প্রবাবলি তোমাদেরকে দিতে হবে এবং সেটাই এক্ষেত্রে হচ্ছে। ইন্টারভিউ দিতে যাচ্ছে তাদেরকে প্রধানত বিভিন্ন বোর্ডেতে ভাগ করে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা বোর্ডে প্রধানত 6 জন করে ক্যান্ডিডেট আছে। এবং তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে তখন কতজন ইন্টারভিউয়ারের তুমি সম্মুখীন হবে, অর্থাৎ কতজন তোমাকে প্রশ্ন করবেন। কোনো বোর্ডে হয়তো 6 জন মেম্বার আছেন, আবার কোনো বোর্ডে হয়তো 5 জন মেম্বার আছেন। স্যারও যেমন আছেন তার সঙ্গে সঙ্গে ম্যাডামও আছেন। তাহলে স্যার এবং ম্যাডাম এরাই প্রধানত ইন্টারভিউ নিচ্ছেন। 6 জন তোমাকে প্রশ্ন করতে পারে অথবা 5 জন তোমাকে প্রশ্ন করতে পারে। এখনো পর্যন্ত যে আপডেটগুলো পেয়েছি তো আমি সেগুলোই প্রধানত তোমাদেরকে বলছি। এখন প্রশ্ন হচ্ছে যে কতগুলো করে কোয়েশ্চেন্স করা হচ্ছে। দেখো, তোমাদের প্রথমেই বলেছি যে অন্তত 25 মিনিট করে অ্যাভারেজ প্রধানত একজনকে প্রশ্ন করা হচ্ছে এবং কাউকে 20 থেকে 25টা প্রশ্ন করা হয়েছে, আবার কাউকে 8 থেকে 10টা প্রশ্ন করা হয়েছে। যাদেরকে 8 থেকে 10টা প্রশ্ন করা হয়েছে তাদেরকে কিন্তু সাবজেক্ট থেকে 3টে প্রশ্ন করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মাদ্রাসা এবং মুসলিম কমিউনিটি সম্পর্কে কিন্তু 5টা প্রশ্ন করা হয়েছে। যার থেকে আমি আপডেট পেয়েছি যে 8টা কোয়েশ্চেন্স করা হয়েছে। তো সাবজেক্ট থেকে 3টে কোয়েশ্চেন্স করা হয়েছে, মানে বায়োলজিক্যাল সায়েন্সেসে, এবং মাদ্রাসা এবং মুসলিম কমিউনিটি থেকে 5টা তাকে প্রশ্ন করা হয়েছে। আবার কোনো ক্যান্ডিডেটকে 20 থেকে 25টা প্রশ্ন করা হচ্ছে, কোনো ক্যান্ডিডেটকে 10 থেকে 15টা প্রশ্ন করা হচ্ছে। কিন্তু ইন্টারভিউ হচ্ছে কিন্তু 20 থেকে 25 মিনিট, একজনকে অ্যাসেস করা হচ্ছে 20 থেকে 25 মিনিট ধরে। এরপরে তোমাদেরকে বলবো যে ভেরিফিকেশন। দেখো, তুমি তো একটা বোর্ডে চলে গেলে, তাহলে ধরা যাক তোমার বোর্ড নাম্বার 1-এ পড়েছে, দেখবে যে বোর্ড নাম্বার 1-এ 6 জন ক্যান্ডিডেট আছে, তোমাদেরকে পরপর ডাকা হবে। তো ভেরিফিকেশনে কি বিষয় দেখা হচ্ছে, দেখো মেনলি যেটা আমি ইনফরমেশন যেটা পেয়েছি তো সেটাই তোমাদেরকে বলছি, বিভিন্ন জনের সঙ্গে কথা বলে তো সেটাই তোমাদেরকে বলছি। গ্র্যাজুয়েশনের কিন্তু মার্কশিট খুব ভালো করে চেক করা হচ্ছে, অর্থাৎ ফার্স্ট সেম, সেকেন্ড সেম এবং থার্ড সেম, এই 3টে সেমিস্টারের মার্কশিট ভালো করে চেক করা হচ্ছে। 9-10 লেভেলে এবং 11-12 লেভেলে কিন্তু এমএসসি এর মার্কশিট ভালো করে চেক করা হচ্ছে এবং বিএড এর ফাইনাল রেজাল্ট ভালো করে চেক করা হচ্ছে। তো এই 3টে ডকুমেন্টস কিন্তু খুব ভালো করে চেক করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটোই প্রধানত চেক করা হচ্ছে এবং এনসিটির যে কপি আছে এই এনসিটির কপিতে কিন্তু তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। এবং এই প্রসঙ্গে বলি, একজনের থেকে একটা খুব গুরুত্বপূর্ণ আমি আপডেট পেয়েছি, তো সেটা তোমাদেরকে শেয়ার করি। তোমরা যখন পরীক্ষা দিয়েছিলে তখন নিশ্চয়ই তোমাদেরকে অ্যাডমিট দেওয়া হয়েছিল, যে যখন পরীক্ষার হলে সেই অ্যাডমিট ইনভিজিলেটরের সিগনেচার ছিল। একজনের লেটার আমি তোমাদেরকে পড়াবো, সে আমাকে কমেন্ট মানে হোয়াটসঅ্যাপ করেছে, সে মেসেজ হোয়াটসঅ্যাপ করেছে।
তো সেক্ষেত্রে তার যে অ্যাডমিট কার্ড ছিল, তো সেই অ্যাডমিট কার্ডে ইনভিজিলেটরের কোনো সিগনেচার ছিল না, এবং সেই জন্য তাকে ইন্টারভিউ দিতে দেওয়া হয়নি। কারণের জন্য তোমাদেরকে বলবো যে তোমাদের এক্সামের যে অ্যাডমিট কার্ড, তো সেই অ্যাডমিট কার্ডে যেন ইনভিজিলেটরের সই থাকে, এরকম অ্যাডমিট কার্ড মানে অরিজিনাল অ্যাডমিট কার্ডটাই তোমাদেরকে নিয়ে যেতে হবে, কিন্তু ওরা কিন্তু নিয়ে নেবে জেরক্স কপি। দেখো, আমি যেটুকু আমি তো আর সেখানে ছিলাম না অ্যাকচুয়ালি, আমি যেরকমভাবে ইনফরমেশন পেয়েছি, তোমরা যেমন ইনফরমেশন দিয়েছো, আমি জাস্ট সেটা কনভে করছি, এবং যে এই ইনফরমেশন দিয়েছে তার লেখাটাও আমি তোমাদেরকে পড়ে শোনাবো। একটু পরে তার লেখা আমি পড়ে শোনাচ্ছি। বোর্ডে প্রধানত ডিফারেন্ট মেম্বার ছিলেন, কোনো কোনো বোর্ডে 5 জন এবং কোনো কোনো বোর্ডে 6 জন। এরপরে একটা বিষয় বলি যে একজন ক্যান্ডিডেট, তার লাইফ সায়েন্স তার সাবজেক্ট ছিল, এবং তাকে প্রথমেই জিজ্ঞেস করা হয়েছে যে রুবিস্কো এনজাইম প্রকৃতপক্ষে কি কাজ করে। পড়াশোনা করেছে যে আলিগড় ইউনিভার্সিটি থেকে, তাহলে এক্ষেত্রে তাকে প্রশ্ন করা হয়েছে যে আলিগড়ের আম এবং তার সঙ্গে সঙ্গে বাড়ির আম, তোমাদের চারপাশে যে আম গাছ আছে, তো সেই দুটো আমের মধ্যে পার্থক্য কি। তখন সে বলেছে যে ডাইভার্সিটির পার্থক্য। তখন তাকে বায়োডাইভার্সিটি থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। এর সাথে সাথে প্রশ্ন করা হয়েছে বিভিন্ন জনকে মাদ্রাসা কত প্রকারের হয়, এবং মাদ্রাসা কোন গভর্নমেন্টের আন্ডারে। তো সে বলেছিল যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডের আন্ডারে, কিন্তু তাকে সংশোধন করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি অ্যাফেয়ার এর আন্ডারে প্রধানত এই মাদ্রাসা বোর্ড। এবং তার সঙ্গে সঙ্গে এটাও প্রশ্ন করা হয়েছে যে মাদ্রাসাতে কি কি পড়ানো হয়। দেখো, এই যে 3টে প্রশ্ন করা হয়েছে, আমি তোমাদেরকে যে নোটস প্রোভাইড করেছিলাম, মাদ্রাসা কয় প্রকারের হয়, তার সঙ্গে সঙ্গে মাদ্রাসাতে কি কি পড়ানো হয়, এই সমস্ত বিষয় কিন্তু এক্ষেত্রে ইনক্লুডেড আছে। তার সাথে সাথে তাকে এটাও প্রশ্ন করা হয়েছে যে আলিগড় থেকে সে তো নিট এবং সেট কোয়ালিফাই করেছে, তাহলে সে পিএইচডি করেনি কেন, এটা তাকে প্রশ্ন করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও তাকে প্রশ্ন করা হয়েছে যে দূরে দিলে সে কি করবে, এবং চাকরি হলে ট্রান্সফারের জন্য আবার হয়তো সে কেস করবে, মানে দূরে চাকরি পেলে। সে তখন বলেছিল যে স্যার, কাছাকাছি হলে আমার সুবিধা হয়, এবং দূরে হলে কি করব সেটা তো মেনে নেব। তখন তাকে এটা বলা হয়েছিল যে দূরে হলে তো আপনি তো আবার 3 মাসের মধ্যে কেস করবেন। তখন সে উত্তর দিয়েছিল যে না স্যার, আমি কেস করব না। তো এই রকম টাইপের কিন্তু কোয়েশ্চেন্সের সম্মুখীন তোমাকে কিন্তু অবশ্যই হতে হবে। এবং তোমাদের আরও কাউকে কাউকে হয়তো বলেছে যে কোন জেলা থেকে এসছো, সেই জেলা থেকে প্রশ্ন করা হয়েছে। তাহলে আমি তোমাদেরকে যেটা বলবো, তোমাদের এখন প্রিপারেশনের যে সিকোয়েন্স যেটা থাকবে, এখনো পর্যন্ত যাদের ইন্টারভিউ বাকি আছে, তারা প্রধানত এই 3টে পেপারস ভালো করে একটু দেখে নাও, অর্থাৎ গ্র্যাজুয়েশনের মার্কশিট, তার সঙ্গে সঙ্গে বিএড এর ফাইনাল রেজাল্ট, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে এমএসসি, কেউ যদি 11-12 থাকো তাহলে তার এমএসসি রেজাল্ট কিন্তু ভালো করে দেখে নেবে। এবং বাকি যে সমস্ত ডকুমেন্টসগুলো বলেছে সেগুলোকে কিন্তু জেরক্স করে নিয়ে যেতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এটা মনে রাখবে যে ইন্টারভিউ যেখানে নেওয়া হবে সেখানে অন্তত তোমাকে 3 ঘন্টা থাকতে হবে, এবং 20 থেকে 25 মিনিট তোমাকে কিন্তু বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে। এবং যেমন যে সাবজেক্টের, মানে যে বিষয়গুলো তোমাদেরকে প্রথম থেকেই বলে আসছি, যে সাবজেক্টের কিন্তু তোমাদেরকে অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে, কারণ প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু সাবজেক্টের কোয়েশ্চেন্স করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে কোনো রকম কিন্তু ডেমো ক্লাস এখনো পর্যন্ত হয়নি, এবং প্রশ্ন প্রধানত কাউকে 20 থেকে 25টা প্রশ্ন করা হচ্ছে, কাউকে 10 থেকে 12টা, এবং মিনিমাম এখনো পর্যন্ত যেটা আমি আপডেট পেয়েছি যে 8টা প্রশ্ন করা হয়েছে। এবং এই 8টার মধ্যে 3টে সাবজেক্ট থেকে করা হয়েছে, এবং বাকি 5টা মাদ্রাসা এবং মুসলিম কমিউনিটি থেকে প্রশ্ন করা হয়েছে। এবং কাউকে ক্লাসরুম ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন করা হয়েছে, যেরকম তোমাদেরকে বলছিলাম যে ক্লাসরুম ম্যানেজমেন্ট, এটাও তোমাদেরকে দেখে যেতে হবে। এবং খুব কমজনকে প্রধানত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত স্কিম আছে, 2-1টা প্রশ্ন প্রধানত সেখান থেকেও করা হয়েছে, যেমন কন্যাশ্রী প্রকল্প, ঐক্যশ্রী প্রকল্প, এখান থেকে খুব বেশি প্রশ্ন করা হয়নি, খুব কম সংখ্যক প্রশ্ন করা হয়েছে। তাহলে তোমাদের প্রিপারেশনের যেটা স্টেপ যেগুলো বলছিলাম, যেমন ডকুমেন্টসগুলোকে ভালো করে সাজিয়ে নিয়ে যাবে, এবং তার সাথে সাথে যে অংশগুলো তোমরা দেখে যাবে, প্রথমে সাবজেক্টটাকে ভালো করে প্রেফারেন্স দেবে, এবং তার সঙ্গে সঙ্গে মাদ্রাসা সম্পর্কে জেনে যাবে এবং মুসলিম কমিউনিটি সম্পর্কে জেনে যাবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাদ্রাসা এবং মুসলিম কমিউনিটি সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট সম্পর্কে জেনে যাবে, অর্থাৎ তুমি যে জেলাতে আছো তো সেই জেলা সম্পর্কে কিন্তু ভালোভাবে জেনে যাবে। এখান থেকে প্রশ্ন করা হচ্ছে। কারোর যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তো সেখান থেকে প্রশ্ন করা হচ্ছে। কেউ যদি নেট সেট কোয়ালিফাই করে থাকে তাহলে সে কেন পিএইচডি করছে না, এই প্রশ্ন তাকে করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে দূরে যদি চাকরি দেওয়া হয় তাহলে কি হবে, এরকম টাইপের প্রশ্ন করা হচ্ছে। তো এইগুলোই মোটামুটি তোমরা একটু প্রিপারেশন নিয়ে যাবে, মেন্টাল একটু প্রিপারেশন নেবে, তাহলেই দেখবে যে তোমাদের ইন্টারভিউ অনেক ভালো হবে।
এবং যেটা তোমাদের বলছিলাম যে এক্সাম হলে গিয়ে তোমরা এরকম ভাববে না যে কে কি পড়ছে, কে কোন বিষয় দেখছে, এগুলো দেখার দরকার নেই। তুমি নিজের বুদ্ধির প্রতি আস্থা রাখো। এবং তোমাকে যখন ইন্টারভিউ নেওয়ার জন্য বাইরে যখন তোমাকে ওয়েট করানো হবে, তো সেই সময় চোখ বুজে আমি যে কথাগুলো বললাম এগুলো একটু স্টেপ বাই স্টেপ চিন্তা করে নেবে। তোমার তো ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে এবং তার ফলে তুমি চোখ বুজে এটা ভাববে যে তোমাকে যদি এরকম প্রশ্ন করা হয় যে তুমি কোথা থেকে আসছো, তাহলে সেটার উত্তর একটুখানি ভেবে রাখবে। তার সঙ্গে সঙ্গে এরপরেই তোমাকে ফেস করতে হবে কিন্তু মাদ্রাস এবং মুসলিম কমিউনিটি, তাহলে এইগুলো সম্পর্কে একটু জেনে রাখবে, এগুলো চোখ বুজে একটু ভেবে নেবে। পরপর এরকম টাইপের প্রশ্ন তোমাকে কিন্তু ফেস করা হতে পারে। তারপরেই তোমাকে যেখান থেকে প্রশ্ন করা হবে, ক্লাসরুম ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন করা হতে পারে, দুই একটা প্রশ্ন করা হতে পারে। তারপরে তুমি এখন কি করছো, তো তার উপর প্রধানত প্রশ্ন করা হতে পারে। যেরকম আপডেট পেয়েছি আমি সেটা তোমাদেরকে বলছি। এবং তার সাথে সাথে কারোর যদি নিট সিট কেউ যদি কোয়ালিফাই করে থাকে, সে কেন পিএইচডি করছে না, এই প্রশ্ন করা হবে। এবং তার সাথে সাথে দূরে যদি চাকরি দেয় তাহলে সে কি করবে, এরকম কিন্তু কিছু কিছু প্রশ্ন করা হবে। এবং আরো দুই একটা প্রশ্ন একটুখানি তোমরা জেনে রাখবে, বলছি কাউকে কাউকে এটাও প্রশ্ন করা হয়েছে যে মাদ্রাসা মানে আমরা তো প্রধানত জানি যে সেখানে উগ্রপন্থী তৈরি করা হয়, তো আপনার কি মনে হয় এরকম মেন্টালিটি বা অ্যাটিচিউড, এটা কি সঠিক অ্যাটিচিউড? এবং মাদ্রাসাতে তাহলে কি শিক্ষা দেয়া হয়? তো এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে একটু ভালো করে জেনে রাখতে হবে। এবার আমি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, অনেকে বিভিন্ন মেসেজ পাঠিয়েছে, আমি একটুখানি পড়ে তোমাদেরকে শোনানোর চেষ্টা করছি। আচ্ছা, একটু আমি হোয়াটসঅ্যাপ দেখি। দেখো, বলছে স্যার গতকাল সেকেন্ড হাফে আমার ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ মোটামুটি হয়েছে, খুব ভালো না আবার খুব খারাপ না। ওনারা 4 থেকে 5 জন মিলে এতটাই মানসিক প্রেসার তৈরি করছিলেন যে সামলাতে হিমশিম খেয়ে গেছে। এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। 4 থেকে 5 জন মিলে কিন্তু প্রশ্ন করছিলেন এবং ইন্টারভিউতে প্রধানত এটা দেখা হয় যে তোমার নার্ভ কতটা স্ট্রং। তার আগের রাত্রে ভালো করে ঘুম হয়নি, মানে আগের রাত্রে সে ঘুমায়নি। এবং সেকেন্ড হাফে সন্ধে 4:10 আমার ইন্টারভিউ হয়েছে। সেকেন্ড হাফে সন্ধে 4:10 তখনই ইন্টারভিউ হয়েছে। খুব ঘুম পাচ্ছিল, কথা জড়িয়ে যাচ্ছিল মাঝে মাঝে, না হলে আরও ভালো হতো। দুটো জানা উত্তর বলতে পারিনি। আমাদের লাইফ সায়েন্সে সেকেন্ড হাফে দেখলাম 7 থেকে 8 জন অ্যাবসেন্ট, মানে সেকেন্ড হাফে যতজন ক্যান্ডিডেট ছিল তার মধ্যে 7 থেকে 8 জন ইন্টারভিউ দিতে যায়নি। একজনের অ্যাডমিটে ইনভিজিলেটরের সিগনেচার ছিল না, তাই তাকে ইন্টারভিউ দিতে দেওয়া হয়নি। যদি খারাপ নম্বর দেয় 5 বা 6, তাহলে কি আশা রাখতে পারি স্যার? আমার রিটেনে 74 আছে, কাল থেকে খুব টেনশনে আছি। তো তোমাকে বলবো, দেখো ইন্টারভিউ প্রধানত ভালো খারাপ এই সমস্ত কিছু মিলিয়ে মিশেই হয়। তো তুমি যেটা বলেছো যে কিছু কিছু প্রশ্নের তুমি উত্তর দিতে পেরেছো, মানে ম্যাক্সিমামেরই তুমি উত্তর দিতে পেরেছো, 2-3টে প্রশ্নের উত্তর দিতে পারোনি। তো সেই কারণের জন্য বলবো যে তুমি একটু পজিটিভ অ্যাটিটিউড রাখো। এবং আমি যেটা তোমাদেরকে প্রথম থেকেই বলে আসছি যে যারা ইন্টারভিউ যখন তুমি দিতে যাবে তখন কিন্তু তোমাকে ফ্রেশ থাকতে হবে। তো মানসিক টেনশন তো অবশ্যই থাকবে এবং সেই টেনশনকেই কিন্তু মানে ইন্টারভিউতে এটাই দেখা হয় যে তুমি টেনশনকে কতটা ট্যাকেল করতে পারছো এবং এই যে মানসিক চাপকে তুমি কতটা নিতে পারছো, মেন্টাল প্রেসারকে তুমি কতটা নিতে পারছো, এটাই প্রধানত ইন্টারভিউতে দেখা হয়। তো সেই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকবে। এই ভিডিও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো এরপরে যখন আপডেট পাবো দেখবে যে সমস্ত প্রশ্নই কমন হয়ে যাচ্ছে। যখনই বেশ কিছু ইনফরমেশন আমরা পেয়ে যাই, তারপরে যে কোয়েশ্চেন্সগুলো আসে ইন্টারভিউতে প্রধানত সেগুলো কমন হয়ে যায়। তাহলে তোমাদের পরে যারা ইন্টারভিউ দিচ্ছ, তো তোমরা তো একটু না একটু বেনিফিটেড হবেই, এটাই হচ্ছে বলার। তো তোমরা তাহলে এগিয়ে যাও, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমাদের এখনো পর্যন্ত যাদের ইন্টারভিউ বাকি আছে, নিশ্চয়ই তাদের ইন্টারভিউ ভালো হবে। নার্ভকে স্ট্রং রাখো। আবারও বলছি যে অংশগুলো তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে, সেটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট, তুমি যে জেলা থেকে এসেছো তো সেটা সম্পর্কে জানো। তারপরে এই মাদ্রাসা এবং মুসলিম কমিউনিটি সম্পর্কে জেনে রাখবে, সেখান থেকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে, প্রায় প্রত্যেককেই সেখান থেকে প্রশ্ন করা হচ্ছে। এবং তার সাথে সাথে ক্লাসরুম ম্যানেজমেন্ট, এবং যদি তোমার কোনো হায়ার ডিগ্রি থাকে তাহলে সেই হায়ার ডিগ্রি সম্পর্কে জেনে যাবে এবং সাবজেক্ট সম্পর্কে কিন্তু জেনে যাবে। তো এই অংশগুলোই প্রধানত তোমাদেরকে ভালো করে ফোকাস করতে হবে, তাহলেই দেখবে যে তোমাদের ইন্টারভিউ ভালো হবে। নার্ভকে স্ট্রং রাখো। ইন্টারভিউ মানে কি? ইন্টারভিউ মানে তুমি নার্ভাস সিস্টেমকে কতটা পরিমাণে কন্ট্রোল করতে পারছো, এটাই প্রধানত দেখা হবে।
তো বি স্ট্রং, এবং যেটা বলছিলাম যে ফ্রেশ থাকার চেষ্টা করো। যেমন যে ক্যান্ডিডেট যে আমাকে পাঠিয়েছে এই মেসেজ, সে কিন্তু ফ্রেশ ছিল না, কোনোভাবে তার রাতে ঘুম হয়নি টেনশনে। তাহলে এরকম যেন না হয়ে যায়, তো সেই সম্পর্কে কিন্তু তোমরা সতর্ক থাকবে। এবং এই প্রসঙ্গে আর একটা বিষয় বলি যে অনেক সময় এরকম হয় যে তোমরা অনেকে প্রশ্ন করো যে স্যার যদি কোনো কিছু না বলতে পারি তাহলে কত ইন্টারভিউতে দেওয়া হবে। দেখো, এক্ষেত্রে প্রধানত ইন্টারভিউ যিনি নিচ্ছেন তাদের উপরেই প্রধানত এটা ডিপেন্ড করে। তবে প্রেজেন্ট থাকলে জেনারেলি তিন নাম্বার প্রধানত দেওয়া হয় জেনারেলি। কিন্তু যারা ইন্টারভিউ নিচ্ছেন এটা প্রধানত তাদের উপরেই ডিপেন্ড করবে। কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু নেগেটিভ অ্যাটিটিউডের জন্ম দেয়। তার মানে তুমি প্রথম থেকেই ব্যাক ফুটে চলে যাচ্ছে, এরকম নয়, তোমাকে ফ্রন্ট ফুটে খেলতে হবে, ঠিক আছে? তো এবং চালিয়ে খেলতে হবে, যেটাকে বাংলাতে বলা হয়। এবং নিজের প্রতি বিশ্বাস রাখো, খুব ভালোভাবে কনফিডেন্স রাখো, তাহলেই দেখবে যে ইন্টারভিউ অনেক অনেক ভালো হবে। যে কোনো সিচুয়েশানে কিন্তু তোমাদেরকে তৈরি থাকতে হবে। আমি এই লেটারটা এই কারণের জন্যই পড়ালাম, অনেকে তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে রাখবে যে 4 থেকে 5 জন কিন্তু তোমাকে বিভিন্নভাবে প্রশ্ন করে তোমাকে পাজলে করে দেওয়ার চেষ্টা করবে, এবং সেই স্নায়ু যুদ্ধে কিন্তু তোমাকে জিতে আসতেই হবে। তো সেই জন্যই আমি এই লেখাটা আমি তোমাদেরকে পড়ে শোনালাম, এবং আমার বিশ্বাস নিশ্চয়ই তোমরা এটা করতে পারবে। আজকে তাহলে এই পর্যন্তই। আরও যদি কোনো রকম আপডেট পাই আমি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।